আসসালামু আলাইকুম। ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা সূচকের ম্যাথগুলো করব। তো সূচকের ম্যাথগুলো প্রাইমারি, বিসিএস, নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব দ্রুত সময়ে সমাধান করতে পারি সেটা দেখব। তো দেখেন, 2 এর পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল 4 এর পাওয়ার এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত? এটা কি 45তম বিসিএস আসছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করব? 2 এর পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল হচ্ছে 4 এর পাওয়ার এক্স প্লাস 2। তো এখানে এই দুইটা বৃত্তি যে আছে, এই দুইটা বৃত্তিকে আমরা সেম করব। তো এখানে 2 এর পাওয়ার এক্স প্লাস 7 আর 4কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস 2। এখন এইটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? 2 এর পাওয়ার এক্স প্লাস 7, তো এইটা দিয়ে এটাই গুণ করবেন, আবার এইটা দিয়ে এটাই গুণ করবেন, তো কত হচ্ছে? 2 এর পাওয়ার 2x প্লাস হচ্ছে 4। তো এখন এই বৃত্তি যদি মিলে যায়, তো এই বৃত্তিকে আমরা বাদ দিয়ে এই দুইটাকে আমরা ইকুয়াল করে লিখতে পারি। তো এখানে কত হচ্ছে? এক্স প্লাস 7 ইকুয়াল 2x প্লাস 4, 2x মাইনাস এক্স 7 মাইনাস 4, এক্স ইকুয়াল হচ্ছে 3। তো এক্স এর মান কত? এক্স ইকুয়াল হচ্ছে 3। এটি হচ্ছে অ্যান্সার। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কী করবেন? বৃত্তি দুইটাকে সেম করতে হবে। তো তাহলেই কি বৃত্তি দুইটাকে বাদ দিয়ে এই দুটাকে সমান আকারে লিখতে পারেন। তো যে ক্যালকুলেশন করলে 3, এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, 9 এর পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়াল 27 এর পাওয়ার এক্স প্লাস 1 হলে এক্স এর মান কত? এটা কি দশম শিক্ষক নিবন্ধন 2014 আসছে। তো এটা করার জন্য আমরা কি করব? 9কে আমরা কি লিখতে পারি? 27কে আমরা কি লিখতে পারি? 27 হচ্ছে 3 কিউব, তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1। তো এখন কত হচ্ছে? 3 পাওয়ার 2x প্লাস হচ্ছে 6, আর এই পাশে কত হচ্ছে? 3 পাওয়ার 3x প্লাস হচ্ছে 3। তো এখন এই বৃত্তি যদি সমান হয় আমরা কি করতে পারি? এই দুইটাকে বাদ দিয়ে এইগুলাকে আমরা ইকুয়াল করে লিখতে পারি। তো এখন কত হচ্ছে? 2x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 3x প্লাস 3, 3x মাইনাস 2x, 6 মাইনাস 3, x ইকুয়াল হচ্ছে 3। তো x ইকুয়াল 3, এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, যদি 25 এর পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5 এর পাওয়ার 3x প্লাস 6 হয়, তবে x ইকুয়াল কত? এটা কি 36তম বিসিএস আসছে, পিএইচসি সহকারী পরিচালক 2016-তে আসছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করব? 25কে আমরা কি লিখতে পারি? 5 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 2x প্লাস 3, 5 তার পাওয়ার 3x প্লাস 6। এখন কত হচ্ছে? 5 এর পাওয়ার 4x প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 5 এর পাওয়ার 3x প্লাস 6। এখন কি জানি, বৃত্তি যদি সমান হয় তাহলে কি এই দুটোকে বাদ দিয়ে আমরা এইগুলাকে ইকুয়াল করে লিখতে পারি। তো এখন কত হচ্ছে? 4x প্লাস 6 ইকুয়াল হচ্ছে 3x প্লাস 6। তো 4x মাইনাস 3x, 6 মাইনাস 6, অর্থাৎ x ইকুয়াল কত হচ্ছে? x ইকুয়াল হচ্ছে 0, x ইকুয়াল 0, এটি হচ্ছে অ্যান্সার। 8 এর পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 2 এর পাওয়ার 3x প্লাস 6 হলে x এর মান কত? তো এটা কি 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2016-তে আসছে, দশম বিজিএস অর্থাৎ সহকারী জজ নিয়োগ পরীক্ষা আসছে। 8কে আমরা কি লিখতে পারি? 2 কিউব, তার পাওয়ার হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 2 এর পাওয়ার 3x প্লাস 6। এখন কত হচ্ছে? 2 এর পাওয়ার 6x প্লাস 9
টু এর পাওয়ার 3x প্লাস 6। তো এখন বৃত্তি যদি মিলা যায় কী করতে পারি আমরা? তো বৃত্তি বাদ দিয়ে এই দুইটাকে আমরা ইকুয়াল করে লিখতে পারি। তো 6x প্লাস হচ্ছে 9 ইকুয়াল 3x প্লাস 6। তো এখন কত হচ্ছে? 6x মাইনাস 3x, 6 মাইনাস 9, 3x ইকুয়াল মাইনাস 3, অতএব x ইকুয়াল মাইনাস 3/3। তো কাটাকাটি করলে কত হচ্ছে? x ইকুয়াল মাইনাস 1। তো x এর মান কত? x ইকুয়াল মাইনাস 1, এটি হচ্ছে অ্যান্সার। যদি 125-এর পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5-এর পাওয়ার 3x প্লাস 6 হয়, তবে x ইকুয়াল কত? এটাকে বিভিন্ন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 17-তে আসছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করব? 125-কে আমরা কি লিখতে পারি? 125 হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 5 কিউব বা 5-এর পাওয়ার 3 এটা। তো এখন আমরা কি লিখতে পারি? 5 কিউব তার পাওয়ার হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 5-এর পাওয়ার 3x প্লাস 6। তো এখন কত হচ্ছে? 5-এর পাওয়ার 6x প্লাস হচ্ছে 9, 5-এর পাওয়ার 3x প্লাস 6। তো বৃত্তি যদি সমান হয়ে যায় তাহলে এই দুটোকে বাদ দিয়ে এগুলাকে ইকুয়াল করে লিখব। তো 6x প্লাস 9 ইকুয়াল 3x প্লাস 6। এইটা যদি হয় কি লিখতে পারি এখন? 6x মাইনাস 3x, 6 মাইনাস 9। তো কত হচ্ছে? 3x ইকুয়াল হচ্ছে মাইনাস 3, x ইকুয়াল কত হচ্ছে? মাইনাস 3/3, x ইকুয়াল হচ্ছে মাইনাস 1। তো x ইকুয়াল কত? মাইনাস 1, এটি হচ্ছে অ্যান্সার। তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।